বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া। একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। কবিতার কথাগুলি একদমই সত্যি। কলকাতা শহরে বসবাস করি, নানান জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু ঘরের পাশে জায়গাগুলি একদমই ঘোরা হয় না। তাই আজকে আমাদের গন্তব্য কলকাতার পরেশনাথ মন্দির। পরেশনাথ মন্দির পৌঁছানো খুবই সহজ। শোভাবাজার মেট্রো থেকে অটো করে মানিকতলা গৌরীবাড়ি পৌঁছালেই আমরা পেয়ে যাব পরেশনাথ মন্দির। আজকে আমরা চলে এসেছি পরেশনাথ মন্দিরে। এই মন্দিরটা কিন্তু আসলে 4টে মন্দিরের কমপ্লেক্স। 150 থেকে 200 বছরের পুরনো এই মন্দিরগুলি কলকাতার মধ্যে হলেও আমাদের আসা হয় না। তো আজকে আমরা এই পরেশনাথ মন্দির ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো। এখন আমরা দেখে নেব শ্রী শীতলনাথজির মন্দিরটি। উত্তর কলকাতার মানিকতলার নিঃশব্দ অলিগলির মাঝে লুকিয়ে থাকা এক বিস্ময়কর জগৎ পরেশনাথ মন্দির। 1867 সালে স্থাপিত এই মন্দির যেন সময়ের স্রোতকে চিরতরে থামিয়ে দিয়েছে। জৈন স্থাপত্য শৈলীর অসাধারণ মিশ্রণে করা এই পবিত্র স্থান প্রথম দর্শনেই মনে হয় যেন কোনো স্বর্গীয় রূপকথার মঞ্চ। শীতলনাথজি ছিলেন জৈন ধর্মের 10ম তীর্থঙ্কর। উনি রাজা দদরথ এবং রানী নন্দের সন্তান। উনি মাঘ মাসের 12 দিনে জন্মগ্রহণ করেছিলেন। শীতলনাথজির মন্দিরটি বাকি 3টি মন্দিরগুলির থেকে অনেক বেশি বড় এবং সাজানো গোছানো। এই মন্দিরে চমৎকার নকশার প্রদর্শন পাওয়া যায়। মন্দিরটি তৈরি হয়েছে সাদা মার্বেল পাথর, আয়না আর রঙিন কাঁচ দিয়ে। এই মন্দিরের শিল্প কাজ গড়ে উঠেছে বিখ্যাত শিল্পী গণেশ মুস্কারের হাত ধরে। 1867 সালে রায়বদ্রীদাস বাহাদুর এই মন্দিরটি নির্মাণ করেন। সালে তৈরি এই মন্দিরে ব্রিটিশ আর্কিটেক্টের ছোঁয়া পাওয়া যায়। মন্দিরের ভিতরে আছে জৈন ধর্মের 10ম তীর্থঙ্কর শীতলনাথজি শ্বেতপাথরের মূর্তি। ভিতরে একটি প্রদীপ আছে যা 1867 সাল থেকে এখনো জ্বলছে। এই মন্দিরগুলি প্রত্যেক দিন সকাল 6:30 থেকে বেলা 11:30 এবং বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। এই পুকুরে কিন্তু মাছ এবং কচ্ছপ দেখা যাচ্ছে। এটা কিন্তু ঈশ্বরেরই একটা রূপ। এবারে আমরা দেখে নেব দাদাজির মন্দির। এই মন্দিরটা কিন্তু এই অঞ্চলের সবচেয়ে পুরনো মন্দির। 1810 সালে এই মন্দির স্থাপিত হয়েছিল। এই দাদাজির মন্দিরে ঢুকলে মনে হবে আমরা রাজস্থান বা গুজরাটের কোনো রাজপ্রাসাদে চলে এসেছি। এই মন্দিরের অপরূপ সৌন্দর্য আমাদের অবাক করে দিয়েছিল। এই মন্দিরের ভেতরে বড় কোনো অনুষ্ঠানে থাকার জন্য অতিথিশালাও আছে। এই মন্দিরে জৈন আচার্য জিনদত্ত কুশলছড়ির পদচিহ্ন রাখা আছে। এই পদচিহ্নই প্রতিদিন পূজিত হয়।
এই মন্দিরে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসেন। তাদের মধ্যেই অনেকে আসেন প্রার্থনা করতে। এটি শুধু একটি ধর্মীয় স্থানই নয়, বরং স্থাপত্য ও সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। এবারে আমরা দেখে নেব মহাবীরের মন্দির। মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর প্রথম দিকে প্রাচীন ভারতে এক ক্ষত্রিয় পরিবারে মহাবীর জন্মগ্রহণ করেন। ওনার মায়ের নাম ছিল ত্রিশলা এবং পিতার নাম সিদ্ধার্থ। মহাবীর প্রায় 30 বছর বয়সে সমস্ত জাগতিক সম্পদ ত্যাগ করেছিলেন এবং আধ্যাত্মিক জাগরণের সাধনায় ঘর ছেড়েছিলেন। এইবারে আমরা চলে এসেছি চন্দ্রপ্রভুজির মন্দিরে। এই মন্দিরটা অপূর্ব সুন্দর এবং মন্দিরের রক্ষণাবেক্ষণ কিন্তু খুব সুন্দরভাবে করা হচ্ছে। চন্দ্রপ্রভুজি ছিলেন জৈন ধর্মের 8ম তীর্থঙ্কর। ওনার বাবা ছিলেন মহাসেন এবং মা ছিলেন লক্ষণ দেবী। জৈন ধর্মগ্রন্থ অনুসারে তার জন্মতিথি হল পৌষ কৃষ্ণা দ্বাদশী। জৈন বিশ্বাস অনুসারে চন্দ্রগ্রহ কর্মের সকল বন্ধন ছিন্ন করে একজন মুক্ত আত্মায় পরিণত হয়েছিলেন। আর এই মন্দিরের বারান্দা দিয়েই দৃশ্যমান শীতলনাথজির মন্দিরটি। এ দৃশ্য এক অপূরব দৃশ্য। আচ্ছা, এই মন্দিরের নিয়ম অনুযায়ী কিন্তু বিগ্রহগুলো দেখানোর নিয়ম নেই এখানে, তো সেই কারণে বিগ্রহগুলো দেখানো গেল না। তো এখানে কিন্তু ঈশ্বর দর্শন করতে গেলে সশরীরে আসতে হবে এবং অবশ্যই ঘুরে যাবেন। এত সুন্দর জায়গা দেখে মুগ্ধ হয়ে যাবেন। আচ্ছা, এই পরেশনাথ মন্দিরে এসে আমার সঙ্গে কিন্তু দেখা হয়ে গেল বংলভিয়ানা চ্যানেলের বিধানের সঙ্গে। ও কিন্তু খুব সুন্দর সুন্দর ডেস্টিনেশনে যায়, অবশ্যই ওর ভিডিও কিন্তু দেখবেন। দাদার ভিডিও কিন্তু অবশ্যই দেখতে হবে। দাদার কন্টেন্ট কিন্তু খুব ভালো, খুব সুন্দর হচ্ছে এবং দাদার চ্যানেলের জন্য কিন্তু মানে অনেক ভালোবাসা। দাদার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই। আর একটা জিনিস, যে কলকাতার বুকে এরকম 150 থেকে 200 বছরের পুরনো এই মন্দিরগুলো আজকে দেখলাম। প্রচুর বিদেশি পর্যটক কিন্তু এই মন্দিরগুলো দেখতে এসেছে এবং কলকাতায় থেকে কিন্তু অনেকেই এই মন্দিরগুলো দেখেননি। তো যারা দেখেননি অবশ্যই এই মন্দিরে এসে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং বিধানের চ্যানেলটাও দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।